অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। ঐতিহ্যবাহী ডুমুরি গ্রামের লাঠি খেলার মেলা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। আজকে আমি আছি ঐতিহ্যবাহী ডুমুরি গ্রামে, যেখানে লাঠি খেলার মেলা হয়ে থাকে। এটি হচ্ছে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ডুমুরি গ্রামে অবস্থিত। তবে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই গ্রাম বা এই মেলার উদ্দেশ্যে এই প্রথম আমার আসা, কখনো এর আগে আসা হয় নাই। তো এটি হচ্ছে লাঠি খেলার একটি মেলা, যেখানে নাকি লাঠি খেলাটি হয়ে গেছে। আমরা আসতে অনেক লেট করে ফেলেছি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে 3টার দিকে নাকি লাঠি খেলা হয়েছে। আদৌ হয়েছে কিনা সঠিকভাবে জানি না। যাই হোক, কিন্তু প্রচুর পরিমাণের মানুষজন দেখা যাচ্ছে আজকের এই মেলাটিতে। সত্যি এসেও ভালো লাগছে। মেলা বলে কথা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী সুপরিচিত একটি শব্দ, যে শব্দটি শুনলেই প্রতিটি বাঙালির মনের মাঝে আনন্দ বিরাজ করে। আর এই জায়গাতে আসার পর ভালো লাগবে না, এটা কি হতে পারে? যাই হোক, মেলাটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আমি আসার পূর্বে কখনোই ভাবি নাই যে এত সুন্দর একটি মেলা হতে পারে। আমি ভেবেছিলাম গ্রামের একদম ভিতরে, মনে হয় এত বড় একটা মেলা নাও হতে পারে। মনে করেছিলাম ছোট কোনো মেলা হবে বা অল্প কিছু দোকানপাট থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানে আসার পরে দেখি স্কুল মাঠটি অনেক বড় এবং অনেক দোকান বসেছে, অনেক মানুষের সমাগম, দলে দলে মানুষ আসছে, বন্ধু বান্ধব। আবার দেখছি অনেকেই তাদের পরিবারকে নিয়ে এসেছেন মেলাটিতে, ছোট ছোট বাচ্চা। সত্যি এই সকল কিছু মিলেই আজকের মেলাটি অসাধারণ ছিল। ঈদের পরে এই প্রথম কোনো একটি মেলাতে আসলাম, যেখানে এত সুন্দর মানুষজন। আসলে অনেক ভালো লাগছে, অসম্ভব সুন্দর। এই গ্রামের অথবা এই গ্রামের আশেপাশে যারা আছেন, যারা এই মেলাটি সম্পর্কে খুব ভালোভাবে জানেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু সুন্দরভাবে লিখে যাবেন আসলে কি উপলক্ষে এটি প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। কোনো প্রিপারেশন ছাড়াই আজকের এই মেলাটিতে এসেছিলাম, যার কারণে এই জায়গার ডাটাগুলো কালেক্ট করতে পারি নাই। আসলে আমরা আজকে একটু আদমদীঘি যাচ্ছিলাম, যাবার সময় দেখতে পাই যে এইখানে আজকে মেলা হচ্ছে। সেক্ষেত্রে এইখানে আসা, সেজন্য খুব একটা ভালোভাবে মেলার সম্পর্কে জানা হয় নাই। তো কোনো কিছু কম বেশি হয়ে থাকতে পারে আমার কথায়, তো সকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আসলে ঐতিহ্যগুলোকে তুলে ধরাই আমার একটি নেশা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি এই ধরনের মেলাগুলো, যেগুলোকে এখন আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। সেই ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, যার কারণে এ ধরনের মেলাগুলো আমাদের প্রতিটি রক্তের শিরায় শিরায় আছে বললেই চলে। যে কারণে আমাদের এই ধরনের মেলাগুলোকে আর অন্যভাবে দেখতে হয় না, ছোটোবেলায় থেকেই দেখে আসছি। সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদের আছে। তো যারা দেশের বাইরে আছেন অথবা কাজে কর্মে এতটাই ব্যস্ত যে এই ধরনের মেলাগুলোতে আসতে পারেন না, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওগুলো করা হয় আর কি। দেখুন তো, এই ছোট্ট বাচ্চার এই যে তার মেলার কেনাকাটা শুরু করেছে, এই কেনাকাটাটা দেখে আপনার কি কিছু মনে পড়ে যাচ্ছে? যদি কিছু মনে পড়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। যাই হোক, জায়গাটিও অনেক সুন্দর ছিল। এই ডুমুরি গ্রামের স্কুল মাঠে এটি উদযাপিত হচ্ছে বা হয়েছে। তো আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে এই মেলাটি। শত শত মানুষের ভিড়। হ্যাঁ, আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ব্রেকআপ ঝালমুড়ি 50 টাকা প্লেট, তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের এ ধরনের প্লেট লাগানো, সবগুলোতেই লেখা 50 টাকা প্লেট, শুধু কিছু কিছু নাম পরিবর্তন করছে। তো যাই হোক, আমরা এখানে আসলাম ট্রাই করার জন্য। আসলে এই ঝালমুড়িটা কেমন, দেখে তো মনে হচ্ছে অনেক ভালো হবে। উনি আমাদের জন্য ঝালমুড়ি রেডি করতেছিলেন, সেই সময়টুকুতেই আমিও ভিডিওটি সেরে ফেললাম। যাই হোক, কি আর বলবো ভাই, এমনি তো মেলায় তো প্রচণ্ড মানুষ, তার মধ্যে এমন পরিমাণের গরম যেটি আপনাদেরকে বলে প্রকাশ করা যাচ্ছে না। আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ গরম পড়তেছে এই গত 2-3 দিন হচ্ছে। তো প্রচুর পরিমাণের গরম। তো গরমে এক প্রকার আমি ঘেমে গেছি, সেটাই আমার বন্ধুকে বলতেছিলাম যে দেখো আমার কি অবস্থা। অবশেষে আমরা
মুড়িটা ট্রাই করে দেখলাম, মোটামুটি যেরকম ভেবেছিলাম সেরকম না আর কি। অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। আমরা ভিডিও করতেছিলাম আর এই ভাইগুলো আমাদেরকে ডাক দিয়ে মানে গল্প করতেছিল। তো যাই হোক, ভালো লাগলো জিনিসটা অনেক। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।